স্টুডেন্টস, আমি আগের ক্লাসে তোমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে হোয়াট ইজ স্ক্রিনিং এফেক্ট বা শিল্ডিং এফেক্ট। এবার এই শিল্ডিং এফেক্ট বা স্ক্রিনিং এফেক্টের একটা ইম্পর্টেন্ট কনসিকোয়েন্স হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট বা নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়ের প্রভাব। এই বিষয়টা আমি আজকে ডিসকাস করছি। তো দেখো, তোমরা বেসিক্যালি বোঝো ইনার্ট মানে কি। ইনার্ট মানে সেই সমস্ত ইলেকট্রন যে সমস্ত ইলেকট্রন কেমিক্যাল রিয়াকশানে টেক পার্ট করে না। ক্লিয়ার? আর পেয়ার মানে তোমরা জানো এক জোড়া, টু। হ্যাঁ, দুটো ইলেকট্রন, এমন দুটো ইলেকট্রনের কথা এই ইনার্ট পেয়ার এফেক্টে বলা হচ্ছে যারা কেমিক্যাল রিয়াকশানে টোটালি ইনার্ট থাকে, দে ডিডন্ট টেক পার্ট ইনটু দ্য কেমিক্যাল রিয়াকশন। ওকে, তাহলে হোয়াট ইজ দ্য কজ অফ দিস? অ্যাকচুয়ালি কি হয় জানো তো? অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে এই যে এস, পি, ডি, এফ, এই সমস্ত অরবাইটালগুলো আছে, এর মধ্যে এস অরবাইটালটার শিল্ডিং এফেক্ট সব থেকে বেশি, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। এবার এই ডি আর এফ এরা খুবই পাতলা হয়, পাতলা চাদর, অর্থাৎ এদের শিল্ডিং এফেক্ট খুব কম হয়। এই কারণে যেটা হয় সেটা হচ্ছে যে কোনো কোনো গ্রুপের ক্ষেত্রে যখন ইলেকট্রনগুলো থাকে তখন এই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অনেক বেড়ে যায় কোনো কোনো এলিমেন্টের ক্ষেত্রে, এবং এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাওয়ার কারণে এই যে NH2 ইলেকট্রন, NH2 মানে এনের মান যা খুশি হতে পারে, NH2 ইলেকট্রনটা ইনার্ট হয়ে যায়। NH2 দুটো ইলেকট্রন, এই যে দুটো ইলেকট্রনের কথা বলা হয়েছে, পেয়ার, একটা ইলেকট্রন পেয়ার, এই NH2 ইলেকট্রন বিকামস কেমিক্যালি ইনার্ট। এই ফেনোমেনাটাকে বলা হয় ইনার্ট পেয়ার এফেক্ট। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো, সাপোজ আমি একটা লিখছি নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন কি না, হিলিয়াম 2s2 2p3। ফসফরাসের ক্ষেত্রে কি, নিয়ন 3s2 3p3। তারপরে আর্গন 4s2 4p3। অ্যান্টিমনির ক্ষেত্রে 5s2 5p3। আর বিসমাথের ক্ষেত্রে 6s2 6p3। এবার যখন থেকে আমার এই যে তোমার 4s 5s এই অরবিটালগুলো যখন থেকে ইনভলভ হতে শুরু করলো, তখন দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস, তখন দেখো এফ, ডি, এই সমস্ত অরবিটালগুলো কিন্তু তার আগে আছে, অর্থাৎ ডি আর এফ অরবিটাল এখান থেকে টেক পার্ট করতে শুরু করলো। তাহলে কি হচ্ছে, এই যে এই সমস্ত মৌলগুলোর ক্ষেত্রে অক্সিডেশন স্টেট কী লেখা যায়, আউটার মোস্ট সেলে কটা ইলেকট্রন আছে, 5টা। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে +5 অক্সিডেশন স্টেট হতে পারে, পসিবল অক্সিডেশন স্টেট বলছি, ঠিক আছে। আর যদি সাপোজ এই NH2, অর্থাৎ এই NH2তে থাকা ইলেকট্রনগুলো যদি কেমিক্যালি ইনার্ট থাকে, তাহলে শুধুমাত্র যদি পি ইলেকট্রনগুলো কেমিক্যালি অ্যাক্টিভ থাকে, তাহলে এদের ক্ষেত্রে অক্সিডেশন স্টেট হবে কত, +3। এখন আমার কোশ্চেন হচ্ছে যে ইনার্ট পেয়ার এফেক্টের কারণে কার ক্ষেত্রে +3 অক্সিডেশন স্টেট স্টেবল আর কার ক্ষেত্রে +5 অক্সিডেশন স্টেট স্টেবল। এটা খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রচুর কোশ্চেন হয়, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে ওই ওপর থেকে নিচের দিকে যখন নামি, তখন এই আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এগুলোর ক্ষেত্রে ডি আর এফ অরবিটালের ইনভলভমেন্টের জন্য কি হয়, যেহেতু এদের শিল্ডিং এফেক্ট খুব কম হয়, তাই এই যে ইলেকট্রনগুলো আছে না, এই ইলেকট্রনগুলো কেমিক্যালি ইনার্ট হয়ে যায়, অর্থাৎ এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের দ্বারা প্রচুর অনেকটা স্ট্রং ফোর্সেস অফ অ্যাট্রাকশন দিয়ে অ্যাট্রাক্টেড থাকে। এই কারণে তখন শুধুমাত্র এই যে পি ইলেকট্রনস যেগুলো আছে সেইগুলো কেমিক্যালি অ্যাক্টিভ থাকে, এবং এই সমস্ত শুধুমাত্র পি ইলেকট্রনগুলো কেমিক্যাল রিয়াকশানে টেক পার্ট করে। তাই যত ওপর থেকে নিচের দিকে নামবে তত +3 অক্সিডেশন স্টেট স্টেবিলিটি পাবে, ঠিক আছে। তাহলে +3 অক্সিডেশন স্টেট স্টেবিলিটি, আর যত ওপর নিচ থেকে ওপরের দিকে যাবে তত কিন্তু +5 অক্সিডেশন স্টেট স্টেবিলিটি পাবে। এখন দেখো এখানে তাহলে হিসেব মতন তোমাকে একটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এখান থেকে মাঝে মাঝে যায়। তাহলে তোমাকে হয়তো বলতে পারে যে NCl5 PCl5 AsCl5 SbCl5, এই 4টে কম্পাউন্ড দিয়ে দিয়েছে। এবার বললো যে এদের মধ্যে কার স্টেবিলিটি সব থেকে বেশি বা স্টেবিলিটি অর্ডারটা লেখো। দেখো এখানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এখানে +5 অক্সিডেশন স্টেটে আছে। +5 অক্সিডেশন স্টেট সব থেকে বেশি কার স্টেবল হয়, NCl5 এর ক্ষেত্রে। ক্লিয়ার? এনের ক্ষেত্রে +5 সব থেকে বেশি স্টেবল। কিন্তু দেখো একটা কথা মনে রাখো, এই এনের আকার এতটাই ছোট হয় যে এই এনের চারিদিকে 5টা বড় বড় ক্লোরিন অ্যাটম কখনো জায়গা পায় না থাকার। এই কারণের জন্য NCl5 এক্সিস্টই করে না, PCl5 থেকে শুরু হয়। তা সব থেকে বেশি স্টেবিলিটি কার হবে, PCl5।
তারপরে হবে AsCl5, তারপরে SbCl5, আর একদম লাস্টে যাবে আমার NCl5। ঠিক আছে, বুঝে গেল? এইটা হচ্ছে তোমার ইনার্ট পেয়ার এফেক্টের একটা ইম্পর্টেন্ট কনসিকুয়েন্স। এবার দেখো ইনার্ট পেয়ার এফেক্ট থেকে আরও অনেক সময় কোশ্চেন দেয়, যেমন ধরো কার্বনের গ্রুপে দেখো একটা মনে রাখতে হয়, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। ঠিক আছে, এদের ক্ষেত্রে তুমি দেখো কার্বনের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন কি না, O2s2 2p2, অর্থাৎ এদের অক্সিডেশন স্টেট কী কী হতে পারে, +2 হতে পারে, +4 হতে পারে। তোমরা মনে রাখবে যে +4টা সবার ক্ষেত্রে স্টেবিলিটি পায়, খালি মাত্র লেডের ক্ষেত্রে +2 হয়, পিবির ক্ষেত্রে +2 হয়, বাকি সমস্তগুলো ক্ষেত্রে কিন্তু +4 অক্সিডেশন স্টেট স্টেবিলিটি পায়। এখান থেকে প্রশ্ন হয়। হ্যাঁ, তো এইরকম এইটা হচ্ছে ইনার্ট পেয়ার ইফেক্ট। হ্যাঁ, ইনার্ট পেয়ার ইফেক্টের এইটা হচ্ছে কনসিকুয়েন্স। এখান থেকে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এটা তোমাদের। তাহলে কি হলো ব্যাপারটা না, যে ডি আর এ অরবিটালের পুয়ার শিল্ডিং এফেক্টের কারণে কি হয় না, NH2 ইলেকট্রনগুলো কেমিক্যালি ইনার্ট হয়ে যায়, অর্থাৎ নিউক্লিয়াস দ্বারা অ্যাট্রাক্টেড থাকে। এর ফলে এরা ডাজ নট টেক পার্ট ইন টু দ্য কেমিক্যাল রিয়াকশন। ঠিক আছে, তাহলে পরে স্টেবিলিটি অফ হায়ার অক্সিডেশন স্টেট ডিক্রিজ করে। তুমি যদি ওপর থেকে নিচের দিকে নামো তাহলে স্টেবিলিটি অফ হায়ার অক্সিডেশন স্টেট ডিক্রিজ করবে, আর স্টেবিলিটি অফ লোয়ার অক্সিডেশন স্টেট ইনক্রিজ করবে। এটাই হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্টের মূল ফ্যাক্ট।